আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে মোজারেলা চিজ বানাবো, তাই ২ লিটার দুধ নামিয়ে নিয়েছি এবং সেটা উম সেটা এখন এই উম মানে পাতিলে ঢেলে নিয়েছি। তো এখানে হালকা কুসুম গরম হতে হবে, যাতে এটা বেশি অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে ছানা কেটে যাবে। আর ছানা হয়ে গেলে তো ওইটা হয়তো ছানা মিষ্টি বানানোর জন্য বা পনির এগুলি বানানো যায়। তো এখন আমি এটা কুসুম গরম মানে করব। তার জন্য বারবার আমি এটা আরকি মানে আস্তে, আস্তে নেড়ে দিচ্ছি, যেহেতু এটা ফ্রিজে ছিল। ঠান্ডা তো তাই আস্তে, আস্তে নেড়ে কুসুম গরম করে নিচ্ছি। আর বারবার এটা আমি হাতে সেঁক দিয়ে দেখছি যে এটা গরম হয়েছে কিনা, হালকা কুসুম গরম যেটা। তো এই পর্যায়ে হালকা কুসুম গরম হয়ে গিয়েছে। এই তো রাঁধুনি ভিনেগার যেটা, এটা একসাথে এই তো ১/২ কাপ নিয়েছি ভিনেগারটা, আর ১/২ কাপ পানি নিয়েছি। মোট ১ কাপ। তো এই ১ কাপ পানির ভিতরে মানে এই দুধের ভিতরে ১ কাপ পানিটা পুরোটাই মিশিয়ে দিব আস্তে, আস্তে। এটা একসাথে ঢেলে দিব না, আস্তে, আস্তে এটা নেড়ে চেড়ে ঢেলে দিব। তো আস্তে, আস্তে যখন পুরাটা এই তো আস্তে, আস্তে ঢেলে দিলাম। তো এখন আস্তে, আস্তে এটা নাড়তে, নাড়তে এটা একটা যেই দুধ থেকে আস্তে, আস্তে আপনার যেই এই চিজ, এই চিজটা আস্তে, আস্তে বের হয়ে আসবে। ওইটা স্টিকি হবে, এটা বুঝেই যাবে। আর যেটা কুসুম গরম করলে অবশ্যই এটা স্টিকি হবে। আর যদি আপনি পুরোটা বলক উঠান, তাহলে এটা অবশ্যই ছানা কেটে যাবে। তো এখন এই তো আস্তে, আস্তে এটারে ভালো করে নিয়ে নিচ্ছি। এই তো দেখেছেন? পানি আর এই চিজটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। পানিটা সবুজ হয়ে গেছে। এই তো দেখতেই তো পাচ্ছেন। তো আমি আবার এগুলি আস্তে, আস্তে নেড়ে-চেড়ে সুন্দর মতন এটারে একত্রিত করে নিব। একত্রিত করে নিলে এটা নিজে, নিজে জমাট লেগে যাবে প্রতিটা ছোট, ছোট যতগুলো আরকি চিজের টুকরো আছে ওটার সাথে জমাট লেগে যাবে ভালো করে নাড়তে, নাড়তে। এই তো আমার আস্তে, আস্তে এই তো আমি চিজটা বানিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি আর গরম পানি মিক্স করে চিজটা উঠিয়ে নিয়েছি। এই তো আমার ২ লিটার দুধের থেকে এতটুক চিজ বেরিয়েছে। তো আমি এখন র‍্যাপিং পেপার মুড়িয়ে এটা সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো কার কেমন লাগছে এটা ভালো করে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছুই ইনশাআল্লাহ দিবেন। আমি আশাবাদী। সবার কাছে আরকি দোয়া রইলো। এই আশা নিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি নাহার মির্জা ব্লগস থেকে আরকি আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।